তবে দেখবেন কেন সৌরে বাবু, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক তো হয়ে যাবে। সময় দিলে সে অনেক গভীর আঘাতটাও মিলিয়ে যায় বটে। শুধু তো আজ রাত্রেরই অপেক্ষা। কাল সকাল হলেই আপনি সব সত্যিটা জানতে পারবেন। মাধবের কাছে প্রার্থনাটা করি, কাল যেন আপনাদের মধ্যে সব ভুল বুঝাবুঝিটা মিটে যায়। এই পরিবারটার জন্য আবার একসাথে বাধাটা পড়ে। কেমন কথা ঠাকুরপো, এই দরজা বন্ধ করে আসতে হলো তোমাকে? সত্যি কথা বলতে বৌদি, আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। তাহলে আমি তোমার সাথে একটা ডিল করতে এলাম। ডিল মানে? দাদার সারা জীবন মুখ না খোলার ডিল। ঝোপ বুঝে কোপ মারতে এসেছো ঠাকুরপো? তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। পুরো মনে হয় বৌদি, পুরো মনে হয়। কিন্তু একটা কথা একটু ভেবে দেখো, কৃষের শরীরেও কিন্তু ওর বাবার রক্তই বইছে। আর একটা কথা তুমি নিশ্চয়ই জানো যে রক্ত এক সময় না এক সময় কথা বলেই। আজকে কৃষ দাদাকে ভুল বুঝছে, কিন্তু দাদা যখন সকলের সামনে প্রমাণ দেবে, হ্যাঁ প্রথমে অবশ্যই কৃষ সেটা বিশ্বাস করবে না, কিন্তু তারপর তোমার সোনার লঙ্কায় স্বর্ণবতী বিনু আছে না, সোনায় সোহাগ আসে, সে যে করে হোক প্রমাণ জোগাড় করবে ঝট করে, বাস যেই প্রমাণ কৃষ হাতে পেয়ে যাবে, সে আস্তে দেখবে তো সত্যি বাবা তো ঠিক বলেছিল। ধীরে ধীরে বাবার উপর তার রাগ অভিমান সবকিছু মিটতে শুরু করবে বৌদি। দুজনে কাছাকাছি আসতে শুরু করবে এবং আমি যদি একটা সময় মিশে যাবে, আর তুমি তুমি বৌদি আঠি হয়ে থাকবে। কাল সকালেই তো এই বাড়ির সবাই জানতে পারবে যে কেন আপনি এই বাড়িটা ছেড়েছিলেন। কাল সকালটা কে দেখেছে বৃন্দামা? গোসাই ঠাকুর হঠাৎ কেন যে এমন করে বললেন, যেন মনে লয় উনি বলতে তো চাইলেন যে সে কথাটা আর ওনার বলা হবে নাই। মনটা সেই থেকে বড় অস্থির করছে বটে। ও মাধব, ও মা মুন্ডু মালিনী, তোমরা দেখো কেন কাল সকালটাতে যেন সব ঠিক হয়ে যায়। কিছু শব্দটা হলো মনে হচ্ছে। আমি আগে যে ঘরটাতে থাকতাম সেদিক থেকেই তো এলো মনে হয়। শিউলিতে, না না, শিউলিতে শান্তি করে ঘুমাচ্ছে বটে। আমি ডাক বলে আমি যাই কেনে। কে ওখানে? কেউ একটা তো এখানে ভেতরে ঢুকলো কেনে, কিন্তু এত রাতে এখানে কে আসবে? কি মুশকিল, আলো তো জ্বলছে লাই। কে আছো এই কাণ্ডতে? কে কে? দরজাটা খোলো কেন? আমাকে এই ঘরটাতে বন্ধ করলে কেন? খোলো দরজাটা।
না 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 না